ভাই, ये तो দেখছি রাকেশ ভাইয়ের বউ। বৌদি তো টপকা জিনিস। বৌদি তো সেই নাচছে। অত বৌদি বৌদি কাকে করছিস? ও আর রাকেশে বউ আছে নাকি? অত কবে ডিভোর্স হয়ে গেছে? কি বললি? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, এদিকে ডিভোর্স হওয়া বেশ কয়েকদিন হয়ে গেল। তাহলে এবার মালটাকে আমাকেই তুলতে হবে। তুই আবার ওকে বিয়ে করবি নাকি? আরে না না, কত সুন্দর বৌদি স্বামী ছেড়ে আছে, সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করি রূপ যৌবন দেখাচ্ছে, তাকে কি হাতছাড়া করা যায়? তোরা আই বড় নামে কলঙ্ক। তোরা আই বড় ছেলি আই বড় মেয়ের পেছনে ঘুরবি কি তা না? বৌদিকে দেখি পাগল হয়ে যাচ্ছিস। তুমিও কি বুঝবা? বৌদির পিছনে ঘুরলে মজা আছে। তোকে মজা লিয়াছি, তোর আগে আমি চান্স নিব। ওহ কি জিনিস, পাড়ায় এইরকম একটা সুন্দরী মাল এইভাবে নাচছে। ওহ কি লাগছে সত্যি। সত্যি ভাই, খাসা জিনিস, কি ফিগার। চুপ কর, তুই অনেক ছোট আছিস, এইসবে তুই কি বুঝিস? ভাই ভাই, ওই দেখ আসছে। কি গো, একা একাই নাচবে নাকি? আমাদেরকেও একটু নাচাও। তার মানে তো আমার ভিডিও সবাই দেখে এইভাবে যে অল্প দিনে ভাইরাল হয়ে যাব ভাবতেও পারিনি। এখন থেকে আমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে। কি যে বলো। মা দেখো দেখো, আমাদের পাড়ার শাবনাম রিলস বানিয়েছে। কই দেখি। বাবা, মাগির তো রং লেগে গেছে। ভাতা ছেড়ে এসে ধিতাং ধিতাং করে নাচছে। এসব মাগির লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। লজ্জা ঘৃণা কি করে থাকবে? লজ্জা ঘৃণা থাকলে কি আর ভাতা ছাড়তো? ভাতারের কাছে থেকে এসব করতে পারবে না বলি তো ভাতারকে ছেড়েছে। এইসব মাগির কোথাও জায়গা হবে না, সারা জীবন নাংলাচি বেড়াতে হবে। হ্যাঁ যে মেয়ে যেভাবে গত দেখে বেড়েছে, বাপ মায়ের চোখেও পড়ে না। আর বাপ মায়ের কথা কি বলছো? আর বাপ মা তো এরকম। না হলে মেয়ের এসব কীর্তি কারখানা দেখিও কিছু ভুলতে পারে না। ভাবি চুপ করো, ওই দেখো শাবনাম আসছে। চুপ করবো কেন? যা সত্যি তাই বলছি। স্বামী সংসার ছেড়ে এইভাবে ভিডিও করে বেড়াচ্ছে, তখন কিছু হচ্ছে না, আর আমি কিছু বললে গায়ে ফসকা পড়ে যাবে। বাপ মায়ের মান সম্মান লি একটু ভাবে না। এইভাবে মানুষকে গত দেখাতে লজ্জা লাগে না? আসলে তো লজ্জা ঘৃণা নাই, তার লেগে এইভাবে ভিডিও করে বেড়াচ্ছে। কিরে শাবনাম, কোথায় যাচ্ছিস? একটু বাজারের দিকে যাব। কি ব্যাপার, তোর মন খারাপ মনে হয়েছে? কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি, এমনি। তোর সাথে কতদিন দেখা নাই, সেই ছোট্টবেলায় স্কুলে একসাথে পড়াশোনা করেছি, কত মজা করেছি। তুই তো আর আগের মতো আমাদের বাড়িতে যাসনি। এখন অনেক ব্যস্ত তো, তাই যাওয়া হয় না। তুই আসিস আমাদের বাড়ি। ঠিক আছে। स्विमिंग पूल बनावई हा now original
কেমন আছো? কে তুমি? ঠিক চিনতে পারলাম না তো। বৌদি, তুমি তো এখন স্টার, তোমাকে এখন সবাই চিনবে। তুমি কি সবাইকে চিনতে পারবে? তোমার আমি ফ্যান। তোমার নাম্বারটা পাওয়া যাবে? কে তুমি? চেনা নেই জানা নেই, তোমাকে কেন নাম্বার দিব? আরে বৌদি, তোমাকে আমার ভালো লেগেছে, নাম্বারটা একটু দাও না, তোমার সাথে কথা বলবো। সব মেয়েকে খারাপ ভেবো না, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি বসে নেই। যত সব ফালতু ছেলে। বাবা, এত ভাব কাকে দেখাচ্ছ? এমন ভাব নিচ্ছ জানে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। অত ধর তুলসী পাতা হলে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে না। তোমাকে আর রিলস বানাতে হবে না, রিলস বানিয়ে যা পাও তার থেকে আমি বেশি দেব। শুধু আমাকে খুশি করে দিতে হবে। তুমি কি রাজি? রাজি থাকলে বলো। ছি, তুমি এত নোংরা মনের মানুষ, এইসব কথা বলতে তোমার মুখে একটু বাঁধলো না। আমি তো ঠিকই বলেছি, তোমার ক্যারেক্টার যা, তুমি তো এটারই যোগ্য। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি এটা শোনারই যোগ্য। সব আমারই ভুল। আজ লাইভে এসেছি শুধু একটা কথা বলার জন্য। আজ থেকে আমি ইউটিউব ফেসবুক ছেড়ে দিলাম। আমাকে আর কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন না। আমি ভিডিও বানাবো না, আমি ভিডিও বানালে সবাই আমাকে খারাপ বলে। পাড়ার কাকিরা পর্যন্ত আমাকে খারাপ কথা বলতে ছাড়ে না। অনেকেই খারাপ ভেবে খারাপ কিছু বলে। আমি আর সহ্য করতে পারছি না। সবাই ভালো থাকবেন, এটাই আমার শেষ ভিডিও। মেয়েটা কত সুন্দর ভিডিও বানাতো, দেখতে মজা লাগতো। এত করে মেয়েটার পেছনে লাগলে হয়? ভিডিও করাই ছেড়ে দিল। আরে ভাই, তুই এত দুঃখ করছিস কেন? এটা ওদের কন্টেন্ট। ভিডিওতে ভিউ হয়েছে না বলি কে দি কলা করছে, জানে লোকে দেখে। না রে না, ভিডিওটা দেখি মনে হলো যে ও অভিনয় করছে। মেয়েটা মনে হয় সত্যি আঘাত পেয়েছে, না হলে কেউ ওইভাবে কান্না করবে না। লে অত দুঃখ করিসনি। ডিটি বাংলা মিউজিকে ওর মেলা শর্ট ভিডিও আছে, মন খারাপ করলে দেখিলিস। কি আর করবো, ও যদি ভিডিও নাই করে তাহলে ওই ভিডিওগুলাই দেখতে হবে। আর মানুষে দুঃখ দিলে এদিকে ছবি ভালো হচ্ছে না, এদিকে দেখি। বুড়ি, একটু এদিকে আয় তো। আসছি মা, এই রিলসটা পোস্ট করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বুড়ি, রান্নার কিচ্ছু নাই, বাজার থেকে বাজার করে লাইগা। মাগির লজ্জা ঘিন্না কিচ্ছু নাই, ধোয়া ঘাটে ধুয়ে এসছি। সেদিন কাঁদতে কাঁদতে বলছে ভিডিও আর করবো না, ছেড়ে দিলাম। আবার তো ভিডিও করা শুরু করেছে। এসব নাকামো করতে লজ্জা লাগে না? চাচি, তুমি না জেনে শুনে যাতা মাতা ভুলবা না। আমার যা ভালো লাগে আমি তাই করব। তোমাদের কত দেখতে হবে না। হ্যাঁ, আমরা দেখবো না, চোখ বন্ধ করে থাকবো। তোমার দেখে দেখে যখন আমার মেয়েটা শিখবে তখন আমরা কি করব? ভিডিও করাটা তোমাদের চোখে পড়ছে, আর কিছু তোমাদের চোখে পড়ছে না? পাড়া গ্রামে তো আরো কত কিছু ঘটছে, কে কার কাছে যাচ্ছে সেগুলো তো তোমাদের চোখে পড়ছে না? বাবা, তোর তো দেখছি কথা ফুটেছে। পাড়ার মেয়েকে একটু কিছু বলাও যাবে না। জানা যা, তুইও লোকের মতো নয় করে বেড়াগা। একটা ভাতারের ভাত তো পাসনি, এখন তোকে ওই করে বেড়াতে হবে।
চাচি, মুখ সামলে কথা বলো। আমার ব্যাপারে তোমাকে আর একটা কথা বলতে হবে না। আমি যা ইচ্ছা তাই করব, তোমাকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখবো না, যা ইচ্ছা তাই করগা। একটু বলিছে বলি ফসকা পড়িছি। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে। দেখ দেখ সেই মেয়েটা, সেদিন ওর টিকটক দেখলাম। হ্যাঁ তো, এ তো ভাইরাল হয়ে গেছে রে। চ চ, ওর সাথে দুটো সেলফি তুলে আসি। ঠিক আছে, চ। তোমার সাথে একটা সেলফি তুলবো। থ্যাঙ্কস। কি বৌদি, কিছু ভাবলে? রেটটা বাড়িয়ে দেব? তোমার কি লজ্জা ঘৃণা কিচ্ছু নেই? সেদিনে ঝামেলা হওয়ার পরেও তুমি আবার আমার সামনে এসেছো। তোমরা আমাদেরকে কি ভাবো বলো তো? রূপ যৌবন সবাইকে শেয়ার করছো, তাতে কিছু হচ্ছে না, আর আমরা চাইলেই দোষ। আমি তো তোমার কাছে এমনি এমনি চাইছি না। সরে যা জানোয়ার, সবকিছু চাইলেই পাওয়া যায় না। কি হলো শবনম, কি হলো? কিছু হয়নি। ও, তার মানে তোমার আগে থেকেই নাকু ধরা আছে, তার জন্য আমাদেরকে ঘেন্না লাগছে। এসব কি বলছিস শয়তান? মুখ সামলে কথা বল। ডুবে ডুবে জল খাবে, আবার বলতে গেলেই দোষ। কি হয়েছে গো, কি হয়েছে? আমি ভিডিও বানাই বলে বেশ কিছুদিন থেকে আমাকে ডিস্টার্ব করছে। এই, এখান থেকে সর, আর কোনোদিন ওকে ডিস্টার্ব করবি না। যদি আর কোনোদিন ওকে ডিস্টার্ব করিস তাহলে তোর কপালে কষ্ট আছে। বুঝতে পেরেছি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছিস। আমি আছি বলে তোদের ডিস্টার্ব হচ্ছে। আমি চলে যাচ্ছি, তুই ভালো করে মজা নে। কি রে, তোকে সবাই এরকম ভাবছে কেন? সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম তুই কান্না করে ভিডিও করবো না বললি, তারপর তো আবার ভিডিও ছাড়লি। ওই ভিডিওর লেগে তুই লোকের কাছে কত কথা শুনছিস, তাও ওই ভিডিও কেন করছিস? তুই তো আমার স্কুল জীবনের ফ্রেন্ড। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তুই তো আমার জীবনের কোনো ঘটনাই জানিস না। শোন তাহলে আমার জীবনে কি হয়েছে। তোকে যে তোর আব্বার কাছ থেকে 1 লাখ টাকা চেয়ে দিতে বললাম, তুই কি চেয়েছিস? আব্বাকে বলেছি, আব্বার কাছে এখন টাকা নাই, দিতে পারবে না। মেয়ের বিয়ে দিতে পেরেছে আর টাকা দিতে পারবে না? তোমাকে তো টাকা দিয়েছে, বিয়ের সময় টাকা দিয়েছে, আবার ঘর সাজে জিনিস দিয়েছে, তাও তুমি শুধু টাকা টাকা করো। গরিব মানুষ এত টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবে না পাবে আমি জানিনি, আমি চেয়েছি মানে আমাকে টাকা দিতে হবে। আর টাকা না দিতে পারলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। টাকা দিতে পারিনি বলি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা? আমি বাড়ি থেকে বেরাবো না, তুমি বের করে দাও দেখি। এইভাবে স্বামীর অত্যাচার যখন আর সহ্য করতে পারলাম না, তখন মায়ের বাড়ি চলে আসলাম। এখানে এসে দেখি বাবা অসুস্থ, ঘরে যা টাকা পয়সা ছিল সব বাবা ডাক্তার দেখাতে ফুরিয়ে গেছে। স্বামীর আবদার যখন আমি পূরণ করতে পারলাম না, তখন স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। জীবন যুদ্ধে আরো একটা সংগ্রামের মুখে পড়ে গেলাম। ইনকাম না করলে বাবার চিকিৎসা করাতে পারবো না, আবার আমরাও খেতে পাবো না। তাই একদিন কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।
স্যার, আপনারা তো চাকরি নোটিশ করেছিলেন, আমার চাকরির খুব প্রয়োজন, তাই আমি আপনাদের অফিসে এসেছি। মালটা তো দেখতে ঝাক্কাস, চাকরিটা খুব দরকার না? স্যার, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আমার বাবা বাড়িতে অসুস্থ, চাকরিটা খুব দরকার। চাকরি হয়ে যাবে, চাকরি নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। কিন্তু কিন্তু কি? তোমাকে আমার সঙ্গে পার্সোনাল সময় কাটাতে হবে। বুঝতেই পারছো পার্সোনাল সময় কাটালে কি কি হবে। তুমি কি রাজি? না, এইরকম নোংরা কাজ করে আমার চাকরি নেওয়ার কোনো দরকার নেই, আমার চাকরি লাগবে না। মেয়ে হয়ে যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানেই প্রতারিত হতে হয়েছে, তারপরে চাকরির আশা ছেড়ে দিলাম, একদিন একটা বাড়িতে কাজে লাগলাম। কি হলো? আপনি এইভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তুই কোনো ভুল করিসনি, অত ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। কিছু বলছেন? আজকে তোর ম্যাডাম বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা। তোকে আমার খুব পছন্দ, অনেকদিন থেকেই তোকে চোখে চোখে রেখেছি। চল, তুই আমাকে একটু খুশি করে দিবি, তার বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব। আপনি এসব কি বলছেন? আমি এসব পারবো না, আমার টাকা দরকার নেই। এতদিন তোকে আমি পোষ মানিয়ে রেখেছি, এখন পালিয়ে যাবি কোথায়? তোকে আমার চাই। এরপর থেকে অন্যের বাড়িতে কাজ করাও ছেড়ে দিলাম, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? বর্তমান সমাজ যখন এত নোংরায় ভরে গেছে, সেখানে আমি এমন একটা কাজ খুঁজছিলাম যে কাজটা নিজের স্বাধীনতায় করা যায়, তাই আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলাম। তারপরে এখানেও দেখলাম মানুষে খারাপ বলছে। একদিন তো এই ছেলেটার কারণে ভাবলাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, কিন্তু বাবা আরো অসুস্থ হওয়ার কারণে আমাকে আবার কাজটা শুরু করতে হলো। এবার তুই বল, আমি কি কোনো ভুল করেছি? না, তুই কোনো ভুল করিসনি। তুই এইভাবেই চালিয়ে যা, তুই একদিন সফলতা পাবি। তবে খেয়াল রাখিস, কন্টেন্টের মধ্যে যেন কোনো নোংরা কিছু আসে না। তাই আপনাদেরকে বলছি, কারোর সম্পর্কে না জেনে শুনে খারাপ মন্তব্য করা উচিত নয়। ডিটি বাংলা। আপনি কার হুকুমে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন? আপনাকে কে হুকুম দিয়েছে? আমাকে শুধেছেন? নামেন আগে। আপনি শুধু শুধু আপনি কার হুকুমে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন? আপনাকে কে হুকুম দিয়েছে? আমাকে শুধেছেন? নামেন আগে। আপনি শুধু শুধু আমাকে ঝাড়ি মারছেন কেন? আপনার স্বামী বলিছে তাই আমরা লাগাছি। যা বুলার আপনার স্বামীকে বুলেন গা। কি হয়েছে? তুমি এত চেঁচাছো কেন? চেঁচাবো না, তুমি কাকে শুধু ক্যামেরা লাগাচ্ছো? তোমাকে আবার শুধাবো কি? আমি বিদেশে থাকি, বাড়িতে থাকিনি।
তুমি বাড়িতে একা থাকো, চোর ডাকাত আসতে পারে, সিসিটিভি ক্যামেরা থাকলে সিকিউরিটির মতো কাজ করবে, তোমার ভালো লেগেই তো লাগাছি। আমার অত ভালো দেখতে হবে না। তোমার বাড়িতে কি কালো টাকা সোনাদানা আছে যে লোকে চুরি করতে আসবে? আর এতদিন একা একা থাকনো, তখন সিসিটিভি ক্যামেরা লাগলো না, আর এখন সিসিটিভি ক্যামেরা লাগবে। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? তুমি কি যে বলো, তোমাকে আমি সন্দেহ করব কেন? এই মিস্ত্রি, ক্যামেরাটা লাগাও তো। ক্যামেরা লাগাবে মানে? ক্যামেরা লাগানো হবে না। শালা সকালবেলায় ভারী বেকায়দায় পড়ে গেলাম, সকালবেলায় দিনটা মাটি হয়ে গেল। ভাই তোমাদের মতামত ঠিক করে আমাদেরকে ডাইকো। এই রানা, মালপাতি গুছিলে তো? না না ভাই, ক্যামেরাটা লাগিয়ে দিয়ে যাও। খবরদার, এবার যদি ক্যামেরা লাগাতে উঠেছেন মই থেকে ঠেলা মেরে ফেলে দিব। এই রানা, চ চ, এই বয়সে মাজা ভাঙা শখ নাই। ভাই, তোর যুক্তি শুনি ক্যামেরা লাগাইতে ক্যামেরা লাগাইতে পারলাম না রে, বউ লাগাইতে দিল না। বউ মনে হয় বুঝে গেছে আমি ওকে সন্দেহ করি। তুই যদি তোর বাড়িতে ক্যামেরা না লাগাতে পারিস, তাহলে তুই তোর বউকে ধরবি কি করি? তাই তো রে, এখন আমি কি করব? বউকে কিছু বলতে গেলেও গায়ে পড়তে দেয় না, আবার ক্যামেরাও লাগাইতে দিছে না। বউকে আমি কি করে ধরবো? তুই তোর বাড়িতে ক্যামেরা লাগাবি তো তোর বউ কি বলবে রে? সারা জীবন মেয়ে ছিল এই থাকলি, পুরুষ হো। তুই ঠিকই বলেছিস, বউর কথা শুনতে গেলে হবে না। ওকে জব্দ করতে হলে আমাকে সিসিটিভি ক্যামেরা লাগাইতেই হবে। আমি এক্ষুনি মিস্ত্রির কাছে যাচ্ছি। ঠিক আছে, যা যা। আজ চলো ভাই, ক্যামেরাটা লাগিয়ে দিয়ে আসো গা। না না, তোমার বাড়িতে আমি ক্যামেরা লাগাতে যেতে পারবো না। তোমার বউয়ের যা মুখ পাতলা, গেলে আবার কথা শুনি দিবে। না না ভাই, সে চিন্তা নাই, আমি ব্যবস্থা করে দিয়ে এসছি, বউ কিছু বলবে না। কাকা চলেন চলেন, ওই সব দেখে আমাদের লাভ আছে, আমাদের পয়সা হইলেই হইল। চ, ক্যামেরা সিল যখন কাটা হয়ে গেছে তখন লাগিয়ে দিয়ে আসি। মিস্ত্রি, ক্যামেরাটা এমন ভাবে লাগাও যেন পুরা বাড়ি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে লাগাছি। তুমি ঘুরি ঘুরি পুরো বাড়ি ক্যাপচার করতে পারবা। আমার কথা শুনলেনি? লাগাচ্ছিস লাগা। সিসিটিভি ক্যামেরা কিভাবে চলে তাও আমি দেখছি। তুই ভাবছিস সিসিটিভি ক্যামেরা লাগে আমাকে ধরবি? আমাকে ধরা অত সহজ না। ভাই, ক টাকা হইলো? 3550 টাকা দাও। এই লাও ভাই টাকা। ভাই, যদি কোনো সমস্যা হয় বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাইও। ঠিক আছে, আসবো। এবার আমি বাইরে গিয়ে একটু শান্তি করে থাকতে পারবো। আমিও দেখছি তুই বাড়িতে কি করিস। কিছু বললে তুই গায়ে পড়তে দিসনি। এখন থেকে যা করবি আমার মোবাইলে ভিডিও হয়েই থাকবে। এখন থেকে তোর খেল খতম। কালকে আমি নিশ্চিন্তায় বাইরে চলে যাব।
তাহলে ভালোভাবে থাকো, কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করো। ঠিক আছে, তুমি ভালোভাবে যাও। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তারপরে তুই বিদেশে গেলি, তোর ধান্দা আমি বুঝে গেছি। তুই তো আসিম, তোকে ঘরে থুই কত নাম করনু, ধরতে পারলি নি, আর সিসিটিভি ক্যামেরা লাগে আমাকে ধরবি? ওই মিংসির লেগে শামিমের সঙ্গে কতদিন দেখা হয়নি, জিলাপিও খাওয়া হয়নি। দেখি শামিমকে ফোন করি, বাড়িতে ডাকি, জিলাপিও খাওয়া হবে, আবার গল্পও করা হবে। কি ব্যাপার ডার্লিং, তুমি এতদিন পর ফোন করলে? আর বলো না, ওই মিংসে বাইরে থেকে বাড়ি এসে বাইরে যাওয়ার নাম মিলেছিল না। এ দেখো এক্ষুনি চলে গেল। তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো, কতদিন তোমাকে দেখিনি, আমার খুব মন খারাপ করছে। আর আসার সময় জিলাপি উলে আসো। ঠিক আছে ডার্লিং, আমি এক্ষুনি আসছি, আমারও তর সইছে না। তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, তুমি ডাকবা আর আমি আসবো না তাই হয়? আসো আসো, ভিতরে আসো। বউ এখন আমার হাতের মুঠোই, দেখি কি করছে। কি ব্যাপার, ক্যামেরা চলছে না কেন? কি হইলো? হ্যালো মিস্ত্রি, ক্যামেরা চলছে না যে? চলবে না কেন? নতুন ক্যামেরা কালকে ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে আসলাম, নেট আছে তো? হ্যাঁ হ্যাঁ, নেট আছে, তাও দেখতে পাচ্ছিনি। তুমি একটু কি দেখো গা না কি হইছে। ঠিক আছে, যাচ্ছি। ক্যামেরা তো ঠিক আছে, কারেন্টের কোনো ফল্ট আছে নাকি দেখি ধেনে, মিটার থেকে ঠিকঠাক কারেন্ট আসছে কি? কি ব্যাপার, হ্যান্ডেল নামানো? তোমাকে ছেড়ে যাইতে আমার ইচ্ছাই করছে না। তুমি এত চিন্তা করছো কেন? এখন আর আগের মতো আছে নাকি? এখন তো ফাঁকা ফিল্ড, যখন ইচ্ছা তখন আসবা। ঠিক আছে, তাই আসবো।
ব্যাপার, তাই তো বলি হ্যান্ডেল কেন নামানো। ফিউজ লাগাইতে গেলে তো হ্যান্ডেল নামাতেই হবে। হ্যালো, দেখো ধেনে এবার ঠিকঠাক হয়েছে কি? থামো দেখছি। হ্যাঁ হ্যাঁ চলছে। কি হয়েছিল? তুমি পরে ফোন করো, সব খুলি বলবো। ভাই তুমি কি বলবা বলছিলা বলো। কি আর বলবো ভাই, তুমি বিদেশে আছো, বলতেও খারাপ লাগছে। তুমি যে ভয়ে ক্যামেরা লাগিয়েছো, তোমার বউ তাই করছে। সবাই তো একই কথা বলছে ভাই, কিন্তু আমি তো হাতে নাতে ধরতে পারছি নি। হাতে নাতে ধরতে না পারলে বউকে কিছু বলতেও পারছি নি। ওইসব বড় ক্যামেরা লাগালে কাজ হয়, হিডেন ক্যামেরা লাগাও। হিডেন ক্যামেরা লাগালে বুঝতে পারবে না, আর বন্ধও করতে পারবে না। যা যা করবে সব দেখতে পাবা। ঠিক আছে, তুমি যা করার করো, যা টাকা লাগবে সব আমি দিব। ঠিক আছে ভাই, আমি তাহলে মালটা কিনে এসে লাগিয়ে দিব। আল্লাহ, কি জ্বালায় পড়লাম। লোকে যা বলছে তা বিশ্বাসও করতে পারছি নি, আবার বউকেও কিছু বলতে পারছি নি। বউকে যে বাড়িতে গিয়ে একটু শাসন করব তাও করতে পারছি নি। বাইরে কাজ না করলেও সংসার চলবে না। আমি এখন কি যে করি। ভাবি, আপনাদের বাড়ির সব বাল্বগুলো চেঞ্জ করতে হবে। ভাই ফোন করে বলছে এই বাল্বে কারেন্ট বেশি খাচ্ছে, তাই অন্য বাল্ব লাগাতে। নিমসের কাছে টাকা চাইলে পাওয়া যায় না, আবার বাল্ব লাগাইতে পাঠিয়েছি। এতে ক টাকা লাগবে? অলি তোমাকে ভাবতে হবে না, ভাই ঠিক পাঠিয়ে দিবে। ঠিক আছে, লাগাইতে বলেছে যখন লাগাও। ভাবি, লাগানো হয়ে গেছে, আমি চলে গেলাম। ঠিক আছে। এবার যে কি করে দেখছি, হাতে নাতে ধরবো। ওগো, 2-3 দিন তুমি এদিকে আসোনি, আসো। তুমি না আসলে আমার ভাল লাগে না। তুমি আসলে মন খুলে কথা বলা হয়। ভাবি, প্রতিদিন শুধু মন খুলে কথা বলার লিগে ডাকবা? তুমি আজ আসে তো দেখছি।
ভাবি তাহলে কিছু মিছু দাও। কি দিব? ঘরে লেবু আছে, খাবা? হ্যাঁ লিয়ে আসো, ওই খাই। দেখো লাও, খাও। ভাবি টক লেবু তো খানু, এবার মিষ্টি কিছু খাওয়াও। তোমার শুধু ধান্দাই হয়। বুঝতে যেহেতু পেরেছো তাহলে দাও। আরে ছি ছি, করছে কি রে? লোকে যা বলেছিল তাই তো সত্যি হইলো। থাম, প্রমাণ পেয়ে গেছি, বাড়ি কি তোর হচ্ছে? কি গো, তুমি না বলি হট করে চলে আসলা যে? আমি বাড়িতে থাকিনি আর তুই পরপুরুষানি ঘরে ঢুকাস? এইসব কি বলছো তুমি? আমি কোন পরপুরুষের ঘরে ঢুকানো? আবার মিথ্যে কথা, তুই পরপুরুষানি ঘরে ঢুকাসনি। এইটি কি রে? তুমি এসব কোথায় পাইলা? তুই আমাকে অতই পাগল ভেবেছিস? ঘরে অন্য কোনো পরপুরুষানি লটর পটর করবি আর আমি ধরতে পারবো না? ঘরে আমার সিসিটিভি ক্যামেরা লাগানি ছিল, এটা ওই ক্যামেরারই ফুটেজ। তোর মতো মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নাই, বেড়া আমার বাড়ি থেকে। এই রকম কিছু কিছু মেয়েদের জন্য অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যারা নোংরা পথে চলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আটকাতে পারে না, সিসিটিভি তো দূরের কথা। তাই আপনারা ভালো পথে চলার চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা। কি হইলো খালু, কি হইলো? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি হঠাৎ এইভাবে আমাকে ফোন করে ডাকলেন? তুমি কি শাবনামকে পেতে চাও? যদি পেতে চাও তাহলে আজই শাবনামকে তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। খালু, আপনি এসব কি বলছেন? এই তো কদিন আগে শাবনামের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হলো। সবার মতামতেই তো 6 মাস পরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমি এই ভেবেই তো বিদেশে যাচ্ছিলাম, আর আপনি হঠাৎ করে এসব কি বলছেন? আপনার ফোন পেয়েই তো স্টেশন থেকে ছুটে আসলাম, আর আপনি কি শোনাচ্ছেন এসব? দেখো, তোমাকে আমি বেশি কিছু বলতে পারবো না। তুমি যদি শাবনামকে পেতে চাও তাহলে বলো, না হলে কোনোদিন শাবনামকে নিজের বউ করে পাবে না। এ কি বলছেন? শাবনাম তো আমারই বউ। আমাদের বিয়ে তো হয়ে গেছে, শুধু অনুষ্ঠানটা বাকি। তাহলে দুদিনের মধ্যে অনুষ্ঠানটা করেই নিয়ে যাব। ওইসব অনুষ্ঠান আমরা করতে পারবো না। তুমি যদি শাবনামকে নিয়ে যেতে চাও আজই এক্ষুনি নিয়ে যেতে হবে। পারলে বলো, আমি শাবনামকে খুঁজে নিয়ে আসছি। খুঁজে নিয়ে আসছি মানে? শাবনাম কোথায় গেছে? সে কথা তোমাকে পরে বলবো, অত কিছু বলার আমার সময় নেই। তুমি কি বলছো সেটা বলো। ঠিক আছে খালু, আমি ওকে নিয়ে যাব, আপনি ওকে নিয়ে আসুন। ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে আসার চেষ্টা করছি। আমি এটা করতাম না, কিন্তু মান সম্মানের ভয়ে আমাকে এইসব কাজ করতে হচ্ছে।
যা মা, ভালোভাবে থাকিস আর মনে কোনো কুমতলব আনিস না। যা, ভালো করে স্বামীর ঘর করগা। তোর যেমন বাপ নাই, আমার কাছে থাকিস। তুই ভালোভাবে থাকলে আমার মুখটা থাকবে। ঠিক আছে। খালু, আসছি তাহলে। যাও জামাই, মেয়েটাকে মানিয়ে নিও। কিরে বাবু, তুই যে কালকে বাইরে যাবো বলি বাড়ি থেকে বেরিয়ে গেলি, ট্রেন মিস করেছিস নাকি? আর এই মেয়েটা কে? মা, এটা শাবনাম। শাবনাম মানে? বৌমাকে তুই কোথায় পালি? মা, আমি শাবনামকে একবার এলি চলে এসেছি। লি চলে এসছিস মানে? তুই আমাদের কোনো কথা জিজ্ঞেস না করি শ্বশুর বাড়ি গি একা একা বলি চলে আসলি? আমাদের কি পাড়ায় কোনো মান সম্মান নাই? বিয়ে তো হয়েই গেছিল, আর কটা দিন থাকতে পারলি নি? লোকের খেয়ে খেয়ে থুইছি, এখন তারা বলবে খেতে দেওয়ার ভয়ে আগামী বৌলি চলে আসলো। কি আর বলবো ভাবি, এখনকার ছেলে মেয়েদের ধৈর্য সহ্য কিচ্ছু নাই। বিয়ে হয়ে গেছে তাই বউকে তুই থাকতে পারছি না। থাকতে পারছে না তো বুঝলো না, রেজিস্ট্রির দিন সমাজ করে লি চলে আসতুক। ও ভাই, নি যখন চলে এসছে তাড়ি তো দিতে পারবে না, মেনে নাও। মেনে নেবো মানে? ও যার সাথে বি করবে বুঝলো তার সাথে বি দিনু। 6 মাস পর বিদেশ থেকে এসি অনুষ্ঠান করবে বুঝলো, তাই মেনে নিলু। আবার বিদেশ যাওয়ার নাম করি শ্বশুর বাড়ি গিয়ে একা একা বলি চলে আসলো, আর ওর মতন ছেলেকে আমি মেনে নিব? কোনোদিন না। মেনে নিব না বললে হয়? এখন যদি তোমার বাড়ি থেকে তোমার ছেলে বৌমা চলে যায়, তাহলে তোমারই দোকান কাটা যাবে, তোমাকেই লোকে থুতু দিবে। থুতু লোকে আমাকে এমনিতেও দেবে, ও মেনে নিলে আমার পক্ষে সম্ভব না। ও ভেনো করি খাক গা, ওকে আমি একটা কানা করিও দেবো না, যা ইচ্ছা তাই করুক গা। তুই কি কাজ করলি রে? আমাদের মান সম্মানের কথা একটুও ভাবলি নি? যা যা, ঘরের দিকে যা, এখন রেগে আছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শাবনাম আমাকে বিয়ে করে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, ভাবতেই আমার অবাক লাগছে। হয়তো ওর মনটা খুব চঞ্চল, আমাকে খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে, তাহলে হয়তো ওর মনের পরিবর্তন হবে, সংসারে মন দেবে। এই ভেবে আমি বাচ্চা নিয়ে নিলাম। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। বাচ্চা যখন বড় হয়ে গেল, তারপর থেকে শুরু হলো নতুন খেলা। কি গো, তুমি কোথায় যাইছো? দাদির শরীর খারাপ, আমাকে দাদির বাড়িতে নিয়ে চলো। এই তো কদিন আগে তোমার দাদির বাড়ি থেকে ঘুরে আসলাম, আবার যাবো বলছো? প্রতিদিন তোমাকে দাদির বাড়ি নিয়ে গেলে আমার তো মুনিশ কামাই হয়ে যাচ্ছে, বাবু বড় হয়েছে, সংসারে খরচ বেড়েছে। ওইসব আমি কিছু জানিনি, আমি যাবো বলেছি মানে যাবো, তোমাকে নিয়ে যেতেই হবে। আজকে যাইও না, তোমাকে অন্যদিন নিয়ে যাবো। আমাদের কারো শরীর খারাপ হলে আমি দেখতে যেতে পাবো না। আমাকে এক পুষ্টি করে থুবা, আমাদের ফ্যামিলি কারোর সাথে মিশতে দিবা না। তুমি আমাকে এত কিছু শোনাচ্ছো, আমি কি তোমাকে ওর জন্য কিছু বলছি? প্রতিদিন মুনিশ কামাই হয়ে যাচ্ছে, তার জন্যই বলছি। যাও যাও, তুমি আর বাবু যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাই যাচ্ছি। এই চ বাবু। আরে না, কি দেখতে রে মাইরি, নিশ্চয় কোথায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যাই, এই সুযোগ মিস করা যাবে না। কি ব্যাপার ভাবি, কোথায় যাবা? আমতলায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না। আমিও তো আমতলায় যাচ্ছি,
আমার সাথে গেলে চলো। ঠিক আছে চলো। এই বাবু চাপ। ভাবি তুমি একা একাই যাও, ভাই কোথায়? বাদ দেওয়ার কথা, সবসময় মাটলি পড়ে থাকে। হ্যাঁ, অসীম হয়। ও ছোটবেলা থেকে মাঠের পাগল। মাঠ ছাড়া যে পৃথিবীতে অন্য জগৎ আছে ও বোঝেই না। কি আর বলবো বলো, কপাল খারাপ হলে যা হয়। কপাল খারাপ বলে মন খারাপ করতে হবে? ভাবি কপাল ভালো করা যায়। এই দেখো আমার ফোন নাম্বারটা নাও। আমি তো সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তুমি যখন আসবা আমাকে ফোন করবা, আমি গিলি আসবো। ঠিক আছে, গেলাম তাহলে। কি ব্যাপার, সকাল থেকে উঠি সাজতে বসেছো? আজ আবার কোথায় যাবা? একটু খালাদের বাড়িতে যাব। তোমাকে কি প্রতিদিন এখানে ওখানে যেতেই হবে? ছেলেটা যে দিন দিন বড় হচ্ছে, ছেলেটাকে যে স্কুলে ভর্তি করতে হবে, বাড়িতে যে একটু পড়াইতে হবে, সে খেয়াল নাই। প্রতিদিন ড্যাং ড্যাং করে এখানে যাব ওখানে যাব। যেখানে যাই আমি একা যাই, তুমি তুলে যাও না। আমার যদি কোনো দরকার থাকে তাহলে আমি যাব না। যাও যাও, যা ইচ্ছা তাই করো। কেউ যদি নিজে থেকে পরিবর্তন না হয় তাহলে তাকে বুলি বুলি পরিবর্তন করানো যায় না। হ্যাঁ আমি তাই যাব। মা আমি যাব। তুই কোথায় যাবি? তোর যা হবে না। যেখানে সেখানে যাব বললে বেশ ধরলেই হবে। থাক বাড়িতে। থাকবে মানে? আমি মাঠে ঘাটে যাব, ছোট ছেলে বাড়িতে একা থাকবে? একা থাকবে না তো, তোমার ছেলে তুমি বাড়ি থেকে একলাও। কাঁদিসনি মধু, কাঁদিসনি। চ, আমি তোকে দোকানে নিয়ে যাই। সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। পাশে তোমার স্বামী আছে বলে ফোন করতেও ভয় পাচ্ছি। তোমার এত দেরি হলো কেন? আমি বাড়ি থেকে বেরাইলে আমাদের মিংসের বিগড়ে উঠে। কোথায় যাবা, কিসের লেগে যাবা, একের পর এক প্রশ্ন। আবার ছেলেটা হয়েছে তাই একটু রেডি হইতে দেখলেই যাবো যাবো করে পেজ ধরবে। এত সব বাধা কাটিয়ে তোমার কাছে আসতে হয়। ওদের জন্য আমার আর ভালো লাগছে না। কি করব বলো তো? কি আবার করবে? ওদেরকে সরিয়ে দাও। কিভাবে? তাহলে ওদেরকে মেরে ফেলবো? না না, মেরে ফেলতে যাবে কেন? তোমার স্বামীকে ভুগিয়ে ভাগিয়ে বিদেশে পাঠিয়ে দাও। তাহলে তুমি যখন খুশি তখন আমার কাছে আসতে পারবে, আর বাধা দেওয়ার কেউ থাকবে না। তুমি কথাটা মন দিয়ে বলনি, তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি তো আমার অনেক আছে সুন্দরী, শুধু তুমি আমার কাছে নেই। কে বললো কাছে নেই? এই তো তোমার কাছে আছি। তোমাদের সুখের জন্য আমি বিদেশে যাচ্ছি, তোমরা ভালোভাবে থাকো। বাবুকে ভালো স্কুলে ভর্তি করো, আর কোনো কিছু দরকার হইলে আমাকে জানাইও। হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো চিন্তা করতে হবে না। তুমি মাসের মাস টাকাটা পাঠিয়ে দিও, তাহলেই হবে। হ্যাঁ পাঠাবো। শাহিদ যখন যা বলবে ওকে তাই কিনে দিও। বাবু থাক, গেলাম, মাকে জ্বালাসনি।
এদালে টাকা, দোকানে যা, দোকানে কি যা ইচ্ছা তাই খাগা, এখন বাড়িতে আসবি নি। হ্যালো, তোমার কথা মতো হাতারামকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, বাড়ি পুরো ফাঁকা, তুমি এক্ষুনি চলে এসো। আমি এক্ষুনি আসছি সুন্দরী, তুমি ডাকলে আমি আসবো না তাই হয়? তুমি চলে এসছো, আসো আসো বসো। মা, কি এটা? কি রে, এখনই চলে আসলি? এটা তোর কাকা। এটা টাকা লে, দোকানে গিয়ে চকলেট কিনে খাগা। শুনো শামিম, তোমার জন্য আমি আমার স্বামীর সংসার নষ্ট করছি। তুমি যেভাবে বলছো আমি সেভাবে চলছি। সব কিছুর পর তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ধোকা দিবা না তো? তুমি আমাকে এত কিছু পরেও বিশ্বাস করছো না? তুমি আমাকে বিয়ে করবা? চলো, আজই তোমাকে আমি বিয়ে করছি। সত্যি সত্যি বলছো না? আমাকে এসব বলে সান্ত্বনা দিচ্ছ? আমাকে বিয়ে করবো তো বলছো, আমাকে বিয়ে করে তুমি কোথায় রাখবা? তোমার বাড়িতে বউ আছে যে। আমার বউকে লিও তো ভাবতে হবে না, আমার বউকে আমি মায়ের বাড়ি থুয়ে এসেছি। ওকে কি করে ডিভোর্স করতে হয় আমি দেখি লিব। আমার জন্য যখন তুমি এত কিছুই করবা, চলো আমি তোমার সাথে সংসার করব। ঠিক আছে, তাহলে চলো। মা, DJ